দেখেন একটা সময়ে 40,000 টাকা স্যালারি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা স্যালারি ছিল। এখন কিন্তু ব্যাপারটা 40,000 টাকা স্যালারি দিয়ে এখন মানুষের আসলে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে গেছে। যেমন ধরেন ভাড়া বা খাওয়া দাওয়া বা লাক্সারি যে বিষয় একটা আছে সেটা আসলে প্ল্যান করে করতে হয়, এমনভাবে করতে হয় ইভেন ওইটা করতে যে এখন ঋণ হয়ে যায়। এই যে 40,000 টাকা স্যালারি এক সময় আমাদের জন্য লাক্সারি ছিল, এখন যে 40,000 টাকাতে এখন নিড পূরণ হচ্ছে না। তো এইরকম সময় এই বাজারে আপনার যদি একটা এক্সট্রা ইনকামের জায়গা থাকে বা আপনি যদি একটা বাড়ি ভাড়া অন্তত আপনি এক্সট্রা কোনো জায়গা থেকে ইনকাম চলে আসে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় ব্লেসিং হয়। তো এক্সট্রা ইনকামের ক্ষেত্রে আমি দুইটা পথ বলি, যে দুইটা উপায় আসলে যে কেউ করতে পারে। যেমন আপনার টাকা আছে, আপনি একটা জায়গায় ইনভেস্ট করতে পারেন যেখান থেকে আপনার একটা ইনকাম আসবে, যে কোনো ভালো বিজনেস দেখে এখানে ইনভেস্ট করলেন, সেখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকাম চলে আসবে। তো দেখা যায় যে অনেকেরই আমরা মনে করি যে ইনভেস্ট করার মতো তো আমাদের কাছে টাকা নেই। দেখেন আপনার কাছে অনেক অ্যাসেট থাকতে পারে, যেই অ্যাসেটটার ভ্যালু বৃদ্ধি হচ্ছে না দিন দিন। তো এরকম যে অ্যাসেট আছে সেই অ্যাসেটটা আপনি সেল করে দিতে পারেন, এবং সেই অ্যাসেটটার সেল করার টাকা দিয়ে আপনি এক জায়গায় ইনভেস্ট করবেন যেখান থেকে আপনার একটা ইনকাম আসতেছে একটা জিনিস। আর একটা হচ্ছে আপনি সাইডে বিজনেস করতে পারেন, সেটা আপনি করতে পারেন অ্যাক্টিভলি, বা আপনার আশেপাশে একজন লোক রেখে করতে পারেন যে হয়তো বা বসে আছে। বা আমাদের আসলে বেশিরভাগ মানুষেরই কিন্তু আমাদের ওয়াইফরা হচ্ছে হোম মেকার, তারা কিন্তু ঘরে বসে এখন যে অনলাইন বিজনেসটা অনেক ইজি, যে তারা ইজিলি করতে পারবে যদি আপনি প্রপার গাইডলাইনে আপনি অনলাইন বিজনেস স্টার্ট করেন। গাইডলাইন পাওয়ার পরে তাহলে কিন্তু আপনি ওই প্রসেসটাতেও আপনি যাইতে পারেন, যে অনলাইন বিজনেস ঘর থেকে করা যায়, আস্তে আস্তে করবো, অল্প করে করবো, বাট একটা মিনিমাম একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা আসলে ওখান থেকে সম্ভব। তাহলে হবে কি আপনার ওপর থেকে প্রেশার অনেকখানি কি কমে যাবে। দেখেন আমি বললাম ব্যাপারটা আপনার তো শুনতে মনে হবে যে না, বলতে গেলে এটা বা শুনলে এটা অনেক ইজি মনে হয়, কিন্তু আসলে করার ক্ষেত্রে অনেক কঠিন। দেখেন আপনি যদি আজকে ভাবেন যে একটা কিছু করবেন এবং সেটা করতে নামেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে বা করা পসিবল কিনা। বা আপনি যদি ওই স্টেজেই থেকে যান যে আমি আজকে বললাম যে মানুষ তো অনেক কিছু বলে, আমি অনেক কিছু শুনি, আসলে এত সহজ না, যে এত কঠিন জিনিস, তাহলে আপনি ভাবতেই থাকবেন। তো আমি মনে করি যে যে দুইটা জিনিস বলছি, আমি অনেকগুলো থেকে আমি এই দুইটা জিনিস আপনাকে বললাম, এবং এটা খুবই ইজি একটা প্রসেস। তো আমি আশা করি যে আপনি আসলে চিন্তা করে কোনটা আপনার জন্য বেটার হয় সেটা আপনি স্টার্ট করবেন, এবং আপনার লাইফটা ওইভাবেই এনজয় করতে পারবেন।